দেখুন, রাফিয়া কোনো দল করেন না। ডাকসুতে স্বতন্ত্র নির্বাচন করেছেন, শিবিরের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল তিনি ছাত্র জনতাকে সমর্থন করতে ধানমন্ডি ৩২-এ ছুটে গেছেন। এটা দারুণ তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি বিএনপি বা জিয়া, তারেক, খালেদা কাউকে গালি দেননি, কাউকে নিয়ে কটু মন্তব্য করেননি। অথচ বিএনপির অনলাইন কর্মীরা রাফিয়ার বিরুদ্ধে হাসি ঠাট্টা, বিদ্রূপ থেকে শুরু করে নিকৃষ্ট নোংরামি করেছে। ভয়েস এডিট করেছে, বাজে ফটোকার্ড বানিয়েছে। নোংরামির প্যাটার্ন একটু খেয়াল করলেই বোঝা যাবে তারেক রহমান মনোনীত অনলাইন খলিফা জনাব এ.কে.এম. ওয়াহিদুজ্জামানের নির্দেশনায় এই অশালীন ক্যাম্পেইন চলছে, এমনটাই অনেকেই মনে করছেন। ঠিক কেন রাফিয়াকে তাদের পছন্দ নয়? এর উত্তর বোধগম্য নয়। হিজাব দেখেই তাকে ছাত্রী সংস্থা মনে করে নোংরামি করছে, নাকি এদের বুকে জিয়ার পাশাপাশি মুজিবও ঘুমায়? ধানমন্ডি ৩২ কি মুজিবের স্মৃতি বিজড়িত, নাকি জিয়ার? দুদিন আগে ব্যারিস্টার ফুয়াদকে নিয়েও নোংরা খেলায় মেতে উঠেছিল অনলাইন বিএনপি। ব্যারিস্টার ফুয়াদ ২৪-এর মহাকবি। আগস্টের সেই উত্তাল দিনে তার ভাষণ শুনে উজ্জীবিত হয়েছিল লাখো ছাত্র জনতা। তিনি সেই মহাকাব্যিক বক্তৃতা করে ইতিহাসের পাতায় যেভাবে নাম লিখিয়েছেন, তা অনেক রাজনীতিবিদেরই সারা জীবনের স্বপ্ন। সেই ফুয়াদের বিরুদ্ধে বিএনপি কেন নিকৃষ্টতার উপায়ে ক্যাম্পেইন চালালো? একবার টকশোতে ছাত্রদলের ছেলেদের ব্যাপারে কিছু একটা মন্তব্য করেছিলেন, ব্যাস। ফ্যাক পর্নোগ্রাফি থেকে শুরু করে এমন কোনো হীন গালমন্দ নেই এরা করছে না। ফুয়াদের বিরুদ্ধে লীগ বিএনপি যেন এক মায়ের গর্ভজাত দুই সন্তান। ঠিক কেন বিএনপি সজ্জন ফুয়াদ কিংবা রাফিয়া, ওসমান হাদির মতো ব্যক্তিদেরও ছাড়ছে না? ঠিক কেন? উত্তর খুঁজে পায় না। মাহমুদুর রহমান, কবি আব্দুল হাই সিকদার পর্যন্ত এদের অপছন্দ। আলো এদের পছন্দ নয়, এরা হুতুম পেঁচা হয়ে গেছে। সত্য সুন্দর এদের আর ভালো লাগে না। শাহেদ আলমের মতো ময়লার ভাগাড়ের এক কাক এদের পছন্দ। প্রতিদিনই এরা অন্ধকার থেকে অন্ধকারের দিকে যাচ্ছে। একটা ডিসেন্ট মানুষকেও এরা ওন করতে পারছে না। কেন? অপেক্ষা করতে করতে ক্লান্ত, নাকি পরাজয়ের সংখ্যায় হতাশ? মানুষ জানে সাধারণ মানুষ আগের মতো আর বোকা নেই। সাধারণ মানুষ আগের মতো সে অন্ধকারে বসবাস করছে না। তাদের হাতে এখন মোবাইল, স্মার্টফোন, তাদের হাতে এখন পুরো ডিজিটাল সিস্টেম। তাদের হাতের মুঠোয় এখন পুরো পৃথিবীর যাবতীয় ইনফরমেশন। তারা ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে জানে। তারা ভালোকে ভালো, মন্দকে মন্দ বুঝতে জানে। এটুকু তাদের জ্ঞান আছে। অতএব সামনে নির্বাচন। নির্বাচনে এভাবে কাউকে ছোট না করে, কারো বিরুদ্ধে এভাবে প্রোপাগান্ডা না চালিয়ে, বরঞ্চ সুন্দর, সঠিকভাবে, সৎভাবে থেকে সুষ্ঠু নির্বাচনের আশায় সুষ্ঠু নির্বাচনের জন্য সমালোচনা করুন। এতে আপনার দলের, আপনার, আমাদের সবার জন্যই মঙ্গল। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।